হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রঞ্জু অটোমোবাইলস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। একটা গাড়িতে ইঞ্জিন ইনস্টল করলাম, আপনাদেরকে আমি একটু দেখাবো। একদম বসের বাসায় চলে আসছি। বসে বললো যে রঞ্জু ভাই একটু কষ্ট করে যদি বাসায় আসতেন বাকি টাকাটা দিয়ে দিতাম। যাই হোক, একদম বসের একদম নিজের বাড়ির সামনে চলে আসলাম। এই যে দেখাই আপনাদের, এইটি হচ্ছে বসের 3.5 তলা একটা বাড়ি। যাই হোক, বসও আছে, আমরা এখানে চলে আসলাম। একটু দেখাবো ইঞ্জিনটা, একটু স্টার্ট দাও। আপনাদেরকে একটু দেখাবো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি এবং কত একটা একদম স্মুথ একটা সাউন্ডের ইঞ্জিন একটু দেখাবো আপনাদেরকে। 15-16 মডেল ইঞ্জিন আমরা ইনস্টল করলাম হচ্ছে এই যে এক্স করোলা 2002-এর মডেল গাড়িতে আমরা একটা 15-16 ইঞ্জিন ইনস্টল করে দিলাম। আমরা ইঞ্জিনের কভারটা আগেরটাই রেখেছি। ইঞ্জিনের কালারটা খুব চমৎকার, আপনারা যদি দেখেন একটু দেখাই। খুব সুন্দর একটা কালার এবং ভিতরের কালারটা সিলভার ছিল। খুব কম চলা একটা ইঞ্জিন। দেখেন সাউন্ডটা একদম খুব স্মুথ, একদম 100% একটা স্মুথ সাউন্ড। এসি দিয়ে গিয়ার দিয়ে একদম কোনো নকিং নেই। যে এই গাড়িটার ইঞ্জিনটাও আমি 3.5 বছর আগে, 3 থেকে 3.5 বছর আগে এইটার ইঞ্জিনও আমি কিন্তু ইনস্টল করেছিলাম। আজ কিন্তু আবার রঞ্জু অটোমোবাইলসে বসে গেল। একটু আমরা জানতে চাই যে বস, সবসময় আমি ভিডিওতে বলি একটু আসেন কাছে, যে একটা ইঞ্জিন সবসময় 7 থেকে 8 বছর চলে, কিন্তু কথা থাকে যে কখনো অটো ইঞ্জিনও হোক আর নর্মাল ইঞ্জিন হোক হিট খাওয়ানো যাবে না কখনো। যাই হোক, একটু বস বলেন যে আপনার আসলে আমার সার্ভিসটা শুরু থেকে এ পর্যন্ত কেমন লাগছে। আসসালামু আলাইকুম, আমার নাম আবিদ। আমি আজ থেকে 4 বছর আগে আমার প্রথম ইঞ্জিন সিজ হয়। আমি এই রঞ্জু ভাইয়ের কাছে যাই, তাকে চিনতাম না, কিন্তু আমি যে খুঁজে খুঁজে তাকে বের করি, বিভিন্ন জায়গায় ঘুরি, ঘুরে দেখে শুনে বুঝে ওনার সাথে 3 দিন আমি কথা বলে ওনার কাছ থেকে ইঞ্জিন যখন ফাইনালি 3য় দিনের মাথায় বুঝতে চাইলাম, তখন উনি বললো ভাই বিষয় কি আপনার। আমি বললাম আমার একটা গাড়ি আছে, আমার একটা ইঞ্জিন সিজ হয়েছে, ইঞ্জিন লাগাতে হবে। বললো যদি কোনো আমার উপরে যদি বিশ্বাস থাকে তাহলে আমার কাছে আসতে পারেন, আমি দেখি দিই গাড়িটা। সেই সুবাদে তার কাছে যাওয়া এবং সেখান থেকে ইঞ্জিন দেখানো, ইঞ্জিন আমাকে খুলে খুলে দেখালো, টেপিট কভার খুলে দেখালো, সব কিছু খুলে দেখানোর পরে আমি বললাম ভাই আমি বুঝি কম, আপনি আমার সিনিয়র, বয়স অনেক, আপনি নিজে একটা চয়েস করে দেন। তো ওনার চয়েসে আমি একটা ইঞ্জিন নেই এবং আমি দীর্ঘ 4 বছর অর্থাৎ 25 সাল পর্যন্ত, আমি 25 সালের এই সেপ্টেম্বর মাস পর্যন্ত আমি ইউজ করছি। বাট আনফর্চুনেটলি আমার ড্রাইভারের কারণে, আমার ড্রাইভার পানি চেক দিত না। গাড়ির যে মেনটেন্যান্স লাগে প্রতিদিন, মোবাইল গাড়ির মানে গাড়ির যে যত্ন, যে জায়গাটা, সেই জায়গাটা আমার ড্রাইভারের কাছে না থাকার কারণে আমার ইঞ্জিনটা কয়েকবারই হিট খেয়ে ফেলছে। এটা আমার গাড়ির নিজের দোষে, এটা আমার ড্রাইভারের দোষে। তো আমি, রঞ্জু ভাই জানে, রঞ্জু ভাইয়ের সাথে দীর্ঘদিন আমি তারপর থেকেই পর্যন্ত তার সাথে কানেক্টিংয়ে আসি এবং গাড়ির কোনো প্রবলেম হলেই তাকে ফোন দিই, তার কাছে শুনি ভাই এটা প্রবলেম। যখন আমার গাড়ি প্রথম হিট খেলো নতুন ইঞ্জিন লাগানোর পরে, আমি বললাম ভাই ইঞ্জিন হিট খাচ্ছে, কী হলো? বললো রেডিয়েটর খারাপ। ফাইনালি দেখলাম আসলে রেডিয়েটর খারাপ। তো বিভিন্ন সময় বিভিন্ন পার্টসের জন্য পরামর্শ নিয়ে নিয়ে আমি নিজে এখন মেনটেন করি। আজকে একটা বললো যে আমি আমার ইঞ্জিনটা চেঞ্জ করার জন্য যখন আমি ওনাকে ফোন দিলাম, তখন উনি বললেন যে আসেন আমি আপনাকে একটা ইঞ্জিন দিচ্ছি। তো আমি গেলাম, আমি কোনো কিছু দেখিনি, আমি শুধু যে বসছি ওইখানে, আজকে সারাদিন ওখানে বসা ছিলাম। আর ওনার লোকজন দ্বারা এই ইঞ্জিনটি ইনস্টল করা হয়েছে এখানে। বললো আমি দিলাম, আপনি শুধু নিয়ে যান, 5-7 বছরের মধ্যে কিছু হলে আমাকে বলবেন, শুধু হিট যেন না খায়। তো আমার 2টা সেকশন জানা আছে। এক হচ্ছে রেডিয়েটর, যেটার কারণে হিট খাইছে আমি কতদিন, আর দ্বিতীয় হচ্ছে ফ্যান মোটর। তো আমরা সবাই যদি এই 2টা জায়গা একটু ঠিক মতো মেনটেন করি, ওনার মতো মানুষ যে ধরনের ইঞ্জিন দেয় বা যে ধরনের ইঞ্জিন আমি পাইছি বা যে ধরনের সার্ভিস পাইছি, অনায়াসে 7-8 বছর যদি এক হাতে চলে, ভালো চলবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো ভিউয়ার্স, একটা রিকন্ডিশন ইঞ্জিন 7-8 বছর চলা, এটা কিন্তু আসলে কোনো কঠিন কাজ না। যদি আপনি ভালো একটা প্রোডাক্ট আপনি দেখে বুঝে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই সার্ভিস পাবেন। একটা ইঞ্জিন রিকন্ডিশন জাপানে যেভাবে চলে, ওই গাড়িটা কিন্তু আমাদের এই বাজারে যখন আসে ওই ইঞ্জিনটা কিন্তু 10 থেকে 12 বছর চলে। ঠিক সেম আমরা কিন্তু জাপানে এই গাড়িগুলো কিনেই কিন্তু ইঞ্জিনগুলো আমরা জাস্ট খুলে নিয়ে আসি, এতটুকুই তফাৎ, তাছাড়া কিন্তু আর কিছু না। তো একটা ইঞ্জিন যদি আপনি লাগাতে চান আপনার গাড়িতে, অবশ্যই রঞ্জু অটোমোবাইলস একটু ভিজিট করবেন।
অনলাইনে আরও অনেকেই আছে, দুই এক জায়গা যাওয়ার পরে দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কোন প্রোডাক্টটা আপনি লাগাইলে নিজেই স্যাটিসফাই। কারো উপরে ডিপেন্ড হবেন না। অবশ্যই আমার ব্লগ যদি আপনি 3-4টা ব্লগ দেখেন, ইঞ্জিন কিনা সংক্রান্ত বিষয় আপনার কারো সহযোগিতা লাগবে না ইনশাল্লাহ। আপনি নিজেই একটা ইঞ্জিন চুজ করতে পারবেন। দুই এক জায়গা ঘুরে আমার কাছে আসবেন, অবশ্যই মাত্র 2 মিনিটের মধ্যে আপনাদেরকে ইঞ্জিন এবং গিয়ার কিভাবে চিনতে হয় সেই সার্ভিসটা পাবেন। অবশ্যই রঞ্জি অটোমোবাইলসের সাথে থাকুন। রঞ্জি অটোমোবাইলস পরিবর্তনে বিশ্বাসী। অবশ্যই আসবেন, ইঞ্জিন এবং গিয়ার ক্রয়ের ক্ষেত্রে রঞ্জি অটোমোবাইলস অবশ্যই একবার ভিজিট করে নেবেন, এই প্রত্যাশা সকলের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ সবাইকে।